আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বরকাত। এই রমাদান মাসে কোথায় ইফতারি করব? চলুন মূল ভিডিওতে আমার সাথেই থাকুন। আমি বাসার বাইরে চলে যাচ্ছি। ওয়াও, কত সুন্দর সূর্যের আলো। কলিজার বন্ধুরা, খুবই সুন্দর ভিডিও নিয়ে আসলাম। আমার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার বাসার আশেপাশে দেখাবো আজকে। দেখতে কেমন লাগে ভিডিওর নিচে কমেন্ট অপশনে লিখে জানাবেন। সামনে যাব আর সুন্দর দৃশ্য দেখাবো। বাসা বাড়ি দেখতে কেমন হয় তাও আজকে শেয়ার করব। আমার সাথেই থাকুন, পাশেই থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। খুব মনোযোগ দিয়ে দেখবেন, তা না হলে হয়তো অনেক কিছু মিস করতে পারেন। তাই আমার সাথেই থাকুন। কি ভাবছেন আমি একা? না, প্রিয় বন্ধু, আমার সাথে আরো দুজন লোক আছে। অবশ্যই আরেকটু সামনে যদি যাই তাহলে আরো দুজন লোক দেখতে পাবেন। আশেপাশের পরিবেশটা দেখুন। আরেকটু সামনে গেলেই আরো দুজন লোক অপেক্ষা করতেছে আমার জন্য। ইনশাল্লাহ আমরা তিনজন মিলে কোথায় যাব, ভিডিও যদি দেখেন সম্পূর্ণ তাহলে বুঝতে পারবেন। আর প্রিয় বন্ধু, দেখতে পাচ্ছেন আশেপাশের পরিবেশটা। আমার বাম পাশে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা বাড়ি, আর চারপাশের পরিবেশটা তো আমার কাছে খুবই সুন্দর দেখাচ্ছে। আপনার কাছে কেমন লাগছে? কিছু সবুজ বড় বড় গাছ, বাড়ির বাউন্ডারি, মাটির কাঁচা রাস্তা, মূলত আমি বলে বুঝাতে পারবো না কতটা ভালো লাগছে। যাক, আলহামদুলিল্লাহ। আমরা আরেকটু সামনে যদি যাই, আমরা তিনজন মিলে কোথায় যাব? আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন আমার ভিডিওটা কেমন লাগতেছে। পরিবেশটা কমেন্ট বক্সে লিখে যাবেন। আর এখানে দেখতে পাচ্ছেন আরো দুজন লোক দাঁড়িয়ে আছে। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, না দেখলে অনেক কিছু মিস করতে পারেন। আমার ডান পাশে সবুজ গাছ আর বাম পাশে হলো খুবই সুন্দর ঘরবাড়ি। সূর্য এখনো আছে, তাই বিকাল বেলার আলোটা খুবই ভালো লাগতেছে। অল্প অল্প গরম আর অল্প অল্প ঠান্ডা বাতাস অনুভব করছি, খুবই ভালো লাগতেছে। তাই তো আমরা তিনজন খুবই আনন্দ করতেছি। প্রিয় বন্ধু, আপনি কোন দেশ থেকে আমার ভিডিওটা ক্লিক করছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর সামনে পায়ে হেঁটে হেঁটে যাচ্ছি। সামনে হাতের বামের দৃশ্য যদি দেখায়, খুবই সুন্দর একটা দৃশ্য। নেট বাউন্ডারির পিছনে দেখা যাচ্ছে খুবই সুন্দর সুন্দর দুম্বা। ভালো লাগলে হয়ে যাক না একটা লাইক, একটা কমেন্ট। আর হ্যাঁ, আপনার ফোনে যেহেতু আমার ভিডিওটা এসেছে, ইউটিউবও চায় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশেই থাকুন। আর একটু সামনে যাই, আজ আপনাদের দেখাবো কুয়েতের কিছু পরিবেশ। দেখতে কেমন দেখা যায় দেখতে পাচ্ছেন কত সুন্দর রাস্তা, পরিবেশ, কাঁচা রাস্তা। এটা কিন্তু পাকা রাস্তা না, এটা হলো কাঁচা রাস্তা। আর বাড়িঘর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেখাচ্ছে। আর রাস্তাও দেখতে পাচ্ছেন কত পরিষ্কার। এখানে কিন্তু লোকজন নাই পরিষ্কার করার মতো, কিন্তু কেউ পরিষ্কার করবে কি কারণে? কারণ ময়লাই তো রাস্তায় কেউ ফেলে না, এই জন্য পরিষ্কার দেখা যায়। আর আমরা আজকে তিনজনে খুবই আনন্দ করতেছি, আলহামদুলিল্লাহ। রোজার মাস। দেখতে থাকুন আমার ভিডিওটা আর অনুভব করতে থাকুন আমরা কোথায় যাচ্ছি। ইনশাল্লাহ সামনে আরো ভালো কিছু নিয়ে আসতেছি, দেখতে থাকুন। আর একটু সামনে যদি যাই, আপনার ফোনের ডান সাইডে খেয়াল করে দেখুন তো কি দেখা যায়। কালো কালো কি দেখতে পাচ্ছেন? হাতের ডানে, মোবাইলে ডান পাশে কি দেখা যাচ্ছে কালো কালো? এখানে দাঁড়িয়ে আছে, কি বলে দিব? এগুলি হচ্ছে গাড়ির টায়ার। এখানে গাড়ির টায়ারগুলি কেন দেওয়া হয়েছে জানেন? যাতে অন্য গাড়ি বাড়ির সাথে না রাখে, এই জন্য এখানে টায়ার দেওয়া হয়েছে, যাতে অন্যজনে গাড়ি না রাখতে পারে। আর এখানে পরিবেশটা দেখতে পাচ্ছেন কি বন্ধু? অনেক দূরে কি দেখা যাচ্ছে সামনে? বন্ধু, ভিডিওটির সাথে থাকুন, পাশে থাকুন, এবং নতুন ভিডিও হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যদি দেখে থাকেন আমার পেজটি ফলো করে
লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো জুতো। কি বন্ধু, কি আসলাম, কোথায় আসলাম? আজকে আসলাম মসজিদে ইফতারি করার জন্য। এখানে হলো কুয়েতে মসজিদ, এখানে সরকারিভাবে ইফতারি দেয়। আবার অনেকে আছে 2-4-5 জন কুয়েতি মিলেও মসজিদে ইফতারি দেয়। তো আমি আজকে মসজিদে আসলাম ইফতারি করার জন্য। এখানে আমার মতো আরও অনেক ভাই আছে। মূলত এখানে ইফতারি করাটা হলো এক জিনিস। আর বেশি মজার ব্যাপারটা হলো আমরা যারা আশেপাশে বাড়ির ভিতরে কাজ করি, সবাই একসাথে একই সাথে বসাটা হয় না। এটা হলো সবচেয়ে আনন্দের বিষয়। কারণ রোজা তো সবাই নিজের বাড়ি ইফতারি রান্না করতে পারে, কিন্তু ইফতারি করাটা তো বড় কথা হলো না। বড় কথা হলো এখানে সবাই মিলে মিশে একসাথে যে ইফতারি করে, এটাই সবচেয়ে বড় আনন্দ। তো এখানে দেখতে পাচ্ছেন 3 টুকরা মুরগি, এখানে 1.5 পিস মুরগি দেওয়া হয়েছে। আবার আমরা মানুষ বসলাম 5 জন। তো এখানে আমার মতো আরও অনেক ভাই আছে ইফতারি করতে আসে। আমি প্রথমে বললাম ইফতারি করাটা মূল বিষয় না, মূল বিষয় হলো আমরা এখানে একত্রে সবাই একসাথে বসি, এটি একটা আনন্দ অন্যরকম লাগে। তাই তো এখানে এক প্লেটে আছে 5 জন বসে, আরও অনেক প্লেট আছে, আরও অনেক ভাই আছে। তো আমি এখানে দেখতে পাচ্ছেন এখানে হলো খেজুর, আর প্লেটে মুরগি দেখতে পাচ্ছেন, ও সালাদও আছে, লেবু আছে এবং গাজর আছে। আর সবচেয়ে বড় বিষয় হইলো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের নিয়ামত, মসজিদে আসা, নামাজটাও পড়া হলো এবং ইফতারিটাও করা হলো। খুবই ভালো লাগছে। তো প্রিয় বন্ধুরা, আর এখানে দেখতে পাচ্ছেন কি, এটা হলো একটা স্যুপ, নুডলস দিয়ে আলাদা একটা স্যুপ বানায়। আর এখানে দেখতে পাচ্ছেন আলু দিয়ে টমেটো ঝোল। প্রিয় বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এমন ভিডিও যদি আরও দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটি ঘুরে আসুন, আপনার ভালো লাগবে। ইনশাল্লাহ আরও সুন্দর ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। তো আজকের মতো এখানে বিদায় নিব ইনশাল্লাহ। সবাই আমাকে সাপোর্ট করবেন, দোয়া করবেন, সবাইকে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই, আপনাদের ভালোবাসা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। তো এখানে দেখতে পাচ্ছেন আজানের সময় হয়ে গেছে, একটু পরে ইমাম সাহেব আজান দিবে। তা আমরা এখানে একই প্লেটে 5 জন বসেছি, আমরা সবাই পানি বোতল করে নিই। মূলত আজানের সময় হয়ে গেছে, এই জন্য কথা বলাটাও ঠিক না। আমার সাথে থাকুন, পাশে থাকুন আর অনুভব করতে থাকুন ভিডিওটা। এটা তো খাওয়া যাবে না। أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح. প্রিয় বন্ধুরা আমার, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।